সারা জীবন শুনছি লজ্জাপতি গাছ নাকি লজ্জা পায়। তো আজকে পরীক্ষা হয়ে যাক, আমি দেখি লজ্জাপতি গাছে স্পর্শ করে লজ্জাপতি গাছ মানে লজ্জা পায় কিনা। পারলো তো না, এটা কি বেশরম? এটা কি লজ্জা নাই? ওই যে নয় পড়ছে ঠিকই তো আছে। কই কই সোয়াতে দেখো, ওই যে একটু হাত সরা রাখো। ওই দেখো আস্তে আস্তে ওই যে চাপতেছে। দেখি এখানে অনেকগুলো আছে। আর বড় বড় পাতা থাকলে হলো বেশি বোঝা, ওই যে চাপতেছে। বুঝছি, এগুলো লজ্জা কম। লজ্জাপতি গাছের এগুলো লজ্জা কম কম হওয়ার কারণে চুপসে যায় না, লজ্জা পায় না। পাশে আমাদের জিটকা বাজার, আর জিটকা বাজার পেঁয়াজ হাটা সংলগ্ন এটা এলিয়ান ব্রিজ, সবাই বলে এলিয়ান ব্রিজ। ব্রিজটা এতই উঁচু, এই কারণে এটার নাম দেওয়া হয়েছে এলিয়ান ব্রিজ। এটা আমাদের ইসামতি নদী, বাঁশের সাঁকো দেওয়া হয়েছে ইসামতি নদীতে, ওই যে ছোট্ট একটা মানুষ পারাপার করার জন্য, পারাপার হওয়ার জন্য বা চলাচল করার জন্য। শীতের অনেক তীব্রতা বেড়ে গেছে, আজকে পৌষ মাসের কয় তারিখ সম্ভবত জানি না। অনেক সুন্দর ফুল গাছ। এই যে কাস্টার্ড কাস্টার্ড অয়েল, যে ভালো ভালো সুপার শপে বিক্রি হয় কাস্টার্ড অয়েল নামে, সেই ভেন্না গাছ অনেক হয়েছে এদিক দিয়ে। আর আমাদের বাজারের পাশেই নার্সারি বাগান, এটা আমাদের হুমায়ুন মামার নার্সারি। নার্সারিতে আসলে আপনারা বিভিন্ন ধরনের ফুল ফল গাছ পাবেন। এই যে এখানে বড়ই গাছ আছে অনেক। হুমায়ুন মামা নার্সারির প্রতি অনেক যত্নশীল, তার গাছগুলো অনেক সুন্দর। যদি কারো প্রয়োজন মনে করেন পরিবেশ রক্ষার্থে যে একটা গাছের চারা লাগাবেন, তাহলে এখানে এসে আপনারা চারা সংগ্রহ করতে পারেন। এই যে একটা ফুল গাছ, এটা রঙ্গন ফুল, অনেক সুন্দর। পেয়ারার চারা আছে অনেক। এটা লেসু গাছ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।